আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আলু ভর্তার এমন মজার রেসিপি তোমরা আগে কখনোই দেখো নাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অনিক চৌধুরী। ফার্স্ট অফ অল আমাদের এই সুস্বাদু আলু ভর্তাটাকে তৈরি করার জন্য নিয়ে নিতে হবে আলু। তারপরে পানি দিয়ে আলুগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এর খোসাগুলাকে ছাড়িয়ে নিতে হবে। এখন এই খোসা ছাড়ানো আলুগুলাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিব। এখন নিয়ে নিয়েছি বড় দেখে ছোট সাইজের 2-3টা পেঁয়াজ, যেগুলার খোসাগুলাকে এখন ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো পেঁয়াজগুলাকে এখন ভালোভাবে টুকরা টুকরা করে কেটে নিব। এখন 4-5টা মরিচও কেটে নিব, যাতে ভর্তার ভেতরে একটু ঝাল টেস্ট আসে। এখন কড়াইতে তেল দিয়ে সেটাকে একটু রেখে দিব যাতে তেলটা একটু গরম হয়। এখন তেলটা গরম হওয়ার পরে তার ভিতরে টুকরো করে রাখা পেঁয়াজ এবং মরিচগুলাকে দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সেগুলাকে একটা প্লেটে উঠিয়ে নিব। এখন এই একই তেলের ভিতরে আস্ত আলুগুলাকে হালকা করে ভেজে নিব। এখন কড়াইতে থাকা এক্সট্রা তেলগুলাকে অন্য একটা বাটিতে নামিয়ে নিব। আলুগুলাকে সিদ্ধ করার জন্য এখন এর ভিতরে পানি দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়। আলুগুলা মোটামুটি সিদ্ধ হওয়ার পরে এখন চামচ দিয়ে এগুলাকে টুকরা টুকরা করে কেটে নিব। এখন এর ভিতরে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। গাইস, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, এবং যদি ভিডিওটা টিকটক থেকে দেখে থাকো এখনই চলে যেতে পারো ইউটিউবে এবং সার্চ করতে পারো ওজি অনিক। এখন আগে থেকে রেখে দেওয়া সেই তেলটাকে এখন এর ভিতরে দিয়ে দিব। এখন সেই পেঁয়াজ এবং মরিচগুলাকেও এর ভিতরে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে নাড়ালেই কিন্তু হয়ে যাবে আমাদের সেই সুস্বাদু আলু ভর্তা। তো গাইজ, আমি তেমন রান্না করতে পারি না, আমি এটা নতুন ট্রাই করছি। যদি কোথাও ভুল হয়ে থাকে এখনই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। আর এই রান্নাটা যদি তোমরা বাড়ি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও এটা কেমন ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।